অ্যাকচুয়ালি পুরো শুটিং এ যে পরিমাণ কষ্ট করেছে বা যে পরিমাণ ডেডিকেশন দিয়েছে, আমরা তো জাস্ট একটা গ্লিমস এখানে দেখলাম। পুরো সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আসলে অপূর্ব ভাইয়া গোলাম মামুনের এই ক্যারেক্টারটা তো বুকের মধ্যে আগুন আমরা দেখেছি, কিন্তু এখানে একদমই আসলে একটা মানে একটা সুপার হিরো বলা চলে, মানে একটা সুপার হিরো উইথ আ ভালনারেবল সাইড। সো আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে বা ভাইয়া যখন শুটগুলা করছিল। সো হ্যাঁ, আপনি অনেক বেশি হাম্বল হচ্ছেন। চরিত্র করতে যে আপনি যে কোন চ্যালেঞ্জ ফেস করছেন, সরি এই চরিত্রটা করতে যে আপনি তো এটা আসলে কি চ্যালেঞ্জটা, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আপনার জন্য কি ছিল? আর অপূর্ব ভাইয়ের কাছে প্রশ্ন যে পরবর্তীতে এই সিরিজটা আপনি তো রোমান্টিক ঘটনা করেন, অ্যাকশন সাথে সিনেমায় আছে। পুরোটাই আসলে চ্যালেঞ্জ ছিল। শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে, যেটা আমি ফুলফিল করতে পারি নাই, কিন্তু তারপরেও আই ট্রাই টু গিভ মাই 100%, যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্টার পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে, সেখান থেকে। সো পুরোটাই চ্যালেঞ্জিং ছিল, স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল, বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা, ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে। আর আমার জন্য প্রশ্ন ছিল যে হ্যাঁ অফকোর্স, কেন না সিনেমার তো আসলে মানে প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা। তো আমিও তৈরি হচ্ছি, এটা আগে থেকে বলে রাখি যে যে কোনো সময় আসলে ঘোষণা আসবে। তো এটা নিয়ে মানে মানে কি বলবো, যে আমি নিজেও ভিতরে অল্প অল্প একটু এক্সাইটেড। তো আমি আসলে ওয়েট করছি আসলে গল্পটা আসলে ঠিকঠাক মতো দানা বাঁধুক আর কি। কারণ এবার আসলে চাচ্ছি এরকম যে পছন্দ করেই ছাড়বো এবার, এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা আরো অনেক অনেক বেশি পাই। আমি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি, এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসা পেয়ে আপনারা পাশে ছিলেন বলে আরো অনেক দূর যেতে চাই আসলে। সো আমার জন্য দোয়া করবেন আপনারা। আপনি কি সিনেমা করবেন কিনা যদি আমি বুঝিনি ভাই আপনার প্রশ্ন। ও আপুকে কি সিনেমা করবে কিনা, সিনেমায় কবে দেখা যাবে আপনাকে? ভাইয়া তো অলরেডি বললো যে প্রত্যেকটা অ্যাক্টরের আসলে সিনেমা একটা স্বপ্ন থাকে। সো আমারও আছে অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং আমিও আসলে প্রিপারেশন নিচ্ছি। হয়তো খুব শীঘ্রই আপনাদের সাথে কোনো একটা নিউজ শেয়ার করব। আমার একটা বিষয় জানার ছিল, কোনো অসুবিধা নেই। বুকের ভিতর আগুন, ওটা মানে আমি অংশ ভাই যেটা করলে জি, এটা করার সময় আগের সিরিজটা কি আপনাকে কতটা হেল্প করেছে, কিংবা ওইটা আপনার কতটা কাজে লেগেছে? যথেষ্ট কাজে লেগেছে। কারণ মানে একটা চরিত্র যখন তৈরি হয়ে যায় সেটা তো একটা মানে বেসিক কিছু বৈশিষ্ট্য থাকে আসলে। তো সেই বৈশিষ্ট্যটাকেই ইনহারিট করে তো আসলে এই চরিত্রটা বেরিয়ে এসছে। সো বেসটা তো ওখান থেকেই এসছে। তো যার কারণে আমি পুরোপুরি নির্ভরশীল ছিলাম। এখানে সিচুয়েশনটা ডিফারেন্ট, আরো অনেক বড় অনেক একটা ঘটনার সাথে আসলে গোলাম মামুন জড়িয়ে যায়, যার কারণে ওর কি বলবো, ও যে ভার্নারেবল থাকে ও সেটার অনেক কাছে এই সিরিজটাতে আর একটু বেশি ভাবে মানে মানে প্রকটভাবে দেখা যায়। তো বেসটা আগের তাই বেসটা ওখান থেকে এসছে। এবং অভিনেতা অপূর্ব দুইজনই মিশনে তৈরি হয়েছে গোলাম মামুন। সেক্ষেত্রে গোলাম মামুন কতটা উতরে গেছে এই দুইজনকে? আমি আবার শুনতে চাই, প্রথম অংশটুকু শুনিনি। আচ্ছা, ব্যক্তি অপূর্ব একজন অভিনেতা অপূর্ব, দুইটার মিশনে তৈরি হয়েছে গোলাম মামুন, একটা ক্যারেক্টার তৈরি হয়েছে। তো গোলাম মামুন ওই দুইজনকে কতটা উতরে গেছে? ব্যক্তি অপূর্ব আর অভিনেতা অপূর্ব আর গোলাম মামুন, এই দুইটার মিশনে গোলাম মামুন তৈরি। হ্যাঁ, গোলাম মামুন তো দুটো মিশনে যদি গোলাম মামুন তৈরি হয় তাহলে গোলাম মামুন আবার গোলাম মামুনকে উতরাবে কিভাবে? আমি আসলে খুবই কনফিউজ। কতটা উতরে গেল? ক্যারেক্টার উনি বোঝাতে চাইছে যে ক্যারেক্টারকে কতটুকু উতরাতে পারলো, মানুষটাকে ক্যারেক্টারকে কতটুকু প্রোটেক্ট করতে পারলো।